মনে কি পড়ে সেই দিনগুলা, যে সময় সন্ধ্যা পার হয়ে গেলেও খেলা শেষ হতো না? যে সময়টা সন্ধ্যার পর পড়তে বসতে হইতো, পড়তে বসেই ভাবতাম কবে যে শুক্রবার আসবে আর একদিন ছুটি পাবো। স্কুলেও যাইতে মন চাইতো না, আর স্কুলে গেলেও মনটা বাড়িতেই পড়ে থাকতো। আব্বু আম্মু যে কেন বুঝতো না এগুলো আমার ভালো লাগে না, কিন্তু তারা সব সময় বলতো লেখাপড়া করে অনেক বড় হতে হবে, তাই তাদের ভয়েই লেখাপড়া করতাম। আর ভাবতাম কবে যে বড় হব, কবে যে শাসনের ঊর্ধ্বে হব। আজ শাসনের ঊর্ধ্বে হয়ে ভাবি কেন যে সেই দিনগুলা শেষ হয়ে গেল, কেন যে এত তাড়াতাড়ি শৈশবটা পার করে ফেললাম। চাইলেও আর ওই ক্লাসরুমে গিয়ে বসে দুষ্টামো করতে পারি না, চাইলে আর একটা বই দিয়ে বন্ধুর জায়গাটা ধরে রাখতে পারি না। অন্য কেউ আসলে বলতাম এটা হানিফের জায়গা। এক একটা বই দিয়ে এক একটা বন্ধুর জায়গা ধরে রাখতাম, আর মাঝে মধ্যে পড়া না হলে ওই পিছনের সিটে গিয়ে বসতাম, বন্ধুর মাথার পিছনে মাথা লুকাতাম, যেন স্যার আমাকে আবার দেখতে না পায়। কখন যে টিফিন দিবে, টিফিন দিলে খাওয়ার কথা ভুলে গিয়ে খেলতে চলে যাইতাম। শেষ সময় এসে যখন খাইতে বসতাম সকলে একসাথে খাইতাম। তখন বুঝিনি এই দিনগুলো একদিন স্মৃতি হয়ে যাবে, তখন বুঝিনি এমন মুহূর্ত একটা সময় প্রচন্ড মিস করব। এখন যখন স্কুলের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে যাই, এখন আর স্কুলের মধ্যে যাইতে পারি না, শুধু বাইরে থেকে দাঁড়িয়ে দেখি। আমিও একটা সময় ওই বারান্দা দিয়ে দুষ্টামো করেছি, আমিও একটা সময় অনেক দৌড়াদৌড়ি করেছি। আর যদি কখনো পড়ার জন্য মায়ের খাইতাম, তখন বন্ধুরা যে কি খুশিটাই না হইতো। বন্ধুদের সেই খুশিতে প্রচন্ড রাগ হতো, কিন্তু এখন আর বন্ধুদের ওইভাবে হাসাতে পারি না, সবাই ব্যস্ত। তবে মেয়েদের বন্ধুত্বটা কেমন জানো, একটু অদ্ভুত টাইপের। দেখো না, একটা ছেলে যখন বিয়ে করে তারপর হয়তো ছেলেটার মধ্যে পরিবর্তন আসে, একটা ম্যাচিউর ভাব আসে, একটা দায়িত্ববান হয়, কিন্তু বন্ধুদের সাথে কিন্তু ঠিকই যোগাযোগ থেকে যায়। আর একটা মেয়ের বিষয়টা দেখো, যেদিন ওই মেয়েটার গায়ে হলুদ, সেদিন বাড়ির পাশের অনেক বান্ধবী তাকে আদর যত্ন করে।